হাই বাংলাদেশি গেমার সিপিসিআর অ্যান্ড আপনারা যারা গেমিং করার জন্য গ্রাফিক্স কার্ড খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছেন আর আপনি 2 বছর থেকে ওয়েট করেই আসছেন যে কবে দাম কমবে এবং বেস্ট পসিবল গ্রাফিক্স কার্ড আমি কোথায় পাবো, আপনি এসেছেন ভালো জায়গায়। কেননা আজকে আমি কথা বলবো ওয়ার্ল্ডের দি বেস্ট গেমিং পারফরমেন্সেবল সিপিইউ যা আসবে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে উইথ বাংলাদেশে। হ্যাঁ, আর এই গ্রাফিক্স কার্ডটি পারফরমেন্স করবে RX 6900 XT এবং RTX 3090 যে স্লাইটলি বেটার, আর এর প্রাইস শুধুমাত্র 3500 টাকায়। তো আপনি যদি এরকম গ্রাফিক্স কার্ডের রিভিউ দেখতে ইচ্ছুক হন, আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, অনেক মজা পাবেন। হোয়াটসঅ্যাপ নিং গাইজ সিপিসিআর অ্যান্ড আবারও আপনাকে স্বাগতম আমার চ্যানেলে। সো লেটস বিগিন। অলরাইট, তো এতক্ষণ থেকে বললাম যে গ্রাফিক্স কার্ড এটা এত ভালো পারফরমেন্স করবে, কম প্রাইসে আসবে। আসলে গ্রাফিক্স কার্ডটি কোনটি? তো আপনাদেরকে বলে দিই, এটি ওয়ার্ল্ডের দি বেস্ট গেমিং গ্রাফিক্স কার্ড বর্তমান সময়, সেটি হচ্ছে GT210। ইয়েস, ঘাবড়াবেন না, GT210। আর এটি বিক্রি হচ্ছে শুধুমাত্র 3500 টাকায়। এটা আপনাকে যা বর্তমান বাজারে আপনাকে এর চেয়ে সস্তায় নতুন গ্রাফিক্স কার্ড কেউ দিতে পারবে না। এটা শুধুমাত্র পসিবল বাংলাদেশের মার্কেটে। তো কথা হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটি কারা নেবেন বা কাদের জন্য কম্পেটেবল। তো আপনি যদি একবারে ইন্টেলের সিঙ্গেল কোর প্রসেসর থেকে শুরু করে Core i9 12900K চালান, অথবা তবে আরও একদল বলতে পারে যে আমি AMD সিস্টেম চালাই, তো সেক্ষেত্রে কি হতে পারে, তো আপনি প্রথম জেনারেশনের ফেনম প্রসেসর, অথবা যদি আপনি লাগান Ryzen 9 5950X, তো সেখানে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট কখনোই করাবে না। আর এটি মোর দেন 600+ FPS আপনার পিসিতে এনে দিবে। আর আপনি যদি বলেন আমার পিসিতে RGB নেই, কোনো সমস্যা নেই, এই গ্রাফিক্স কার্ডটি লাগার সাথে সাথে আপনার FPS বেড়ে যাবে RTX 3090-র চেয়েও অনেক বেশি। তাছাড়াও আরও একদল প্রশ্ন করতে পারে যে আমরা তো কম্পিটিটিভ গেম খেলিনি, তো সেক্ষেত্রে এটি কীরকম পারফরমেন্স করবে। তো আপনি যদি ট্রিপলে হ্যাভি টাইটেল গেমসও দিয়ে দেন Cyberpunk 2077-এর মতো, তো সেটিতেও আপনি আলট্রা পিসিটিতে 4K-তে 300 FPS মিনিমাম পেয়ে যাবেন। তাও আবার নেটিভ 4K পেয়ে যাবেন, DLSS এরও প্রয়োজন নেই। আর যারা ক্রিয়েটর আছেন তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, এটি মোর দেন এই 100 চিপসের চেয়েও ভালো পারফরমেন্স প্রোভাইড করে আমাদেরকে। আপনি ভিডিও এডিটিং এর কাজ করুন, 3D মডেলিং করুন, কমপ্লেক্স করুন, সিমুলেশন করুন, কোনো সমস্যা ছাড়াই আপনাকে মোর দেন একটা ভালো এক্সপিরিয়েন্স করে দিবে শুধুমাত্র 3500 টাকায়। আর তাছাড়াও যদি আপনি একজন স্ট্রিমার হয়ে থাকেন, তো আপনার কোনো এক্সট্রা কোডের প্রয়োজন নেই, কোনো হাইপার থ্রেডিংয়ের দরকার নেই। আপনি শুধুমাত্র এই গ্রাফিক্স কার্ডকে দিয়ে দিন, আপনাকে 4K 300 FPS খেলিয়ে দেবে উইথ আপনার যে কোনো ধরনের এনকোডিং ডিকোডিং করেই দিবে। আর এত ভালো গ্রাফিক্স কার্ড আপনি কোথায় পারবেন বাংলাদেশ ছাড়া, শুধুমাত্র 3500 টাকায়, তাও আবার বর্তমান সময়। আপনাদেরকে বলেছি সাইজ মেগাহার্জ গিগাহার্জ ডাজেন্ট ম্যাটার, তাই এটি ক্লিয়ারলি RDNA 2 এবং অ্যাম্পিয়ার সিরিজকে ডিরেক্টলি বিট করে দেয় এই মহান টেসলা 2.0 আর্কিটেকচারের সাথে আসা জিপিইউটি। আর যেহেতু এই কার্ডটি 2009 সাল থেকে এক্সিস্ট করছে, আর আপনারা জানেন ওল্ড ইজ গোল্ড, তাই এটা আপনাকে মানতেই হবে। তবে সবশেষে আরও একটা কথা বলতে চাই, আপনারা কি এর সেকেন্ড কম্পাইল ভিডিও দেখতে চান কিনা, অবশ্যই সেটি আপনাকে জানিয়ে দিতে পারেন। আর এজন্য আপনাকে সাদা কাগজ কিনে সেটাকে আবার খামের মধ্যে মুড়ে পোস্ট অফিসে দিয়ে আসার কোনো প্রয়োজন নেই, না দরকার ইমেইলের। আপনি যদি শুধুমাত্র কমেন্ট করে দেন, তো আমি সেকেন্ড ভিডিও নিয়ে আসতে পারি। আর এটা কোথায় পাওয়া যাচ্ছে নাম বলবো না, কেননা নাম বললে চাকরির ভাইবা পর্যন্ত দিতে পারবো না। তাই আপনারা যারা গ্রাফিক্স কার্ড খুঁজছেন এবং আপনাদের এই গ্রাফিক্স কার্ডটি আপনাদের নজরে এসেছে, আপনারা কাউকে বলবেন না, স্পয়লার দিবেন না যে কোথায় আমি দেখেছি, জাস্ট ইটস টোটালি ইনসেইন লেভেলের কার্ড, মাইন্ড বগলিং। তো আপনারা যারা এই ভিডিওর মর্ম বুঝতে পেরেছেন, আসলে আপনারা বলা যায় আপনারা লেজেন্ড, এতটুকুই বলবো। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন। আর যদি কিছু বলার থাকে বা আপনার এই গ্রাফিক্স কার্ড সম্পর্কে কিছু বলার থাকে, সেটি কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করছেন না, কি কারণে আমি বুঝতেছি না, ছোট ভাইয়ের চ্যানেল মনে করেই করে দিন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।